চলে আসি 1 নম্বর। বলছি বিজনেসম্যান ইনভেস্ট রুপিস 1,20,000 in a business and his partner invest এত after 8 month. Okay. The businessman withdraw 30,000 and partner add 30,000 more. If the profit end of the year এত, what is the share of? বলেছে বিজনেসটা হচ্ছে, দেখো প্রত্যেকটার মধ্যে এই ধরনের অঙ্কগুলো করার সময় শূন্যগুলোকে অ্যাভয়েড করে দিই। হ্যাঁ, ম্যাক্সিমাম শূন্য আমি দেখতে পাচ্ছি 4টে করে শূন্য আছে। কটা করে শূন্য আছে? 4টে। তাহলে আমি ধরে নি বিজনেসম্যান যে আছে আর তার পার্টনার আছে। বিজনেসম্যান ইনভেস্ট করেছে 12 কমাস 8 মাস, পার্টনার ইনভেস্ট করে 9 ইন্টু কমাস 8 মাস। তারপর বিজনেসম্যান 3 উইথড্র করে নিচ্ছে, 3 উইথড্র করে নিচ্ছে মানে 9 ইন্টু 4। আর সেই সময় পার্টনার 3 আরো দিয়েছে মানে 12 হয়ে গেছে, 12 ইন্টু 4 হয়ে গেল। তাহলে এই রেশিওতে আমার প্রফিটটা শেয়ার হবে। তাহলে কাটাকাটি করতেও পারো বা এরকম করতে হবে। 8 × 96 প্লাস 36, 8 × 72 যোগ কত 48। তাহলে এটা যোগ করলে হচ্ছে 132 আর এটা যোগ করলে হচ্ছে তোমার 120। 12 দিয়ে কাটাকাটি করতে পারো 11, রেশিও হবে 11:10। 11 পাবে 44,000 আর 10 পাবে 40,000। টাকা বলে দিয়েছে? ও 84,000। ও 84 এর মধ্যে কে পাবে, তো তাহলে বিজনেসম্যান পাবে হচ্ছে 84 ইন্টু 11/21 মানে 4। কটা করে শূন্য অফ করেছিলাম যেন 40,000। আর বাকি পাবে হচ্ছে বাকি কত 44,000। না এই 44 হবে, এই 44 এ হবে 40। আমাদের নেগেটিভ মার্ক পেলে আমরা আনসার ছয় কোনটাই না 44 এ 44 কেন তাই বললাম। বলেছে 2 নম্বরটা, বলেছে এ ট্যাঙ্ক হ্যাজ 3 পাইপ, ঠিক আছে। The first 2 pipe can fill the tank 12 hours and 15 hours respectively, while the third pipe can empty in 10 hours. All the 3 pipe are open together কতক্ষণে চৌবাচ্চাটা ভর্তি করবে। 20 hours। ঘুরে গেছে। তেমন হিসাব মতো এ দিয়ে জল আসছে 12 ঘন্টায়, ইনলেট পাইপ বি দিয়ে আসছে 15 ঘন্টায়, আর সি দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কতক্ষণে 10 ঘন্টা। তো তাই 3টে পাইপ একসঙ্গে এলসিএম কত হচ্ছে আমরা জানি 60। তাহলে এবার এ প্লাস বি মাইনাস সি, তাহলে 1 ঘন্টায় কতটা জল আসছে 5 + 4 - 6 মানে 3। তাহলে 3 লিটার করে জল আসছে 1 ঘন্টা। তাহলে 60 লিটার ভর্তি হতে সময় লাগবে কতক্ষণ 20 hours। সরে আছে 3 নম্বরটা। আমরা এখন সামনের দিকে এগোবো, তখন আমার মাথা রাখতে হবে সামনের দিকে এগোনোর সময় 100 অবস্থান নিচে হয় আর ব্যাকে যাওয়ার সময় 100 অবস্থান কি হয় উপরে। তাহলে বলে দিয়েছে 3 বছর আগে জনসংখ্যা বলে দিয়েছে কত বলতে বার করতে হবে। না 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 3 বছর আগে জনসংখ্যা 50,000। না না সেটা তো বলেই দিয়েছে 3 বছর আগে। 3 বছর আগে ছিল 50,000। 8% করে প্রত্যেক বছর ইনক্রিজ হচ্ছে। তাহলে সামনের দিকে এগোবো, তাহলে 108/100 ইন্টু 108/100 ইন্টু 108/100 এটা বলে যেটা হবে সেটাই আনসার। তাহলে টোটাল 4টে শুটোর আগে কেটে দিই কত এটা 20, 2 দিয়ে কাটলাম 54। ওকে, কিন্তু অ্যান্সার দশমিকে আসছে। আচ্ছা কিসে আসছে দশমিকে আসছে, তাই তো জনসংখ্যা তো দশমিকে আসে না। যাই হোক, তাহলে আমি এটার সঙ্গে এটা গুণ করে এটা গুণ করে কত দিয়ে ভাগ করবো 10 দিয়ে 10।
অপশন থাকলে আমি করে দিতাম। যাই হোক, 108 গুণ করলে কত হয়? মানে 108 স্কোয়ার কত হয়? আমি জানি 11654। ওকে, মানে 8 স্কোয়ার কত? সরি, 8 স্কোয়ার কত? 64 আর এর সঙ্গে 8ই যোগ করে দিলাম, হয়ে গেল। এর সঙ্গে আবার গুণ করবো কত? 54। 54 গুণ করে যেটা হবে তারপর একটা পর দশমিক বসাবো। ওকে, কটা পর দশমিক বসাবো করে নেব। 4 নম্বর বলছে এ সাম অফ 15,000 বিকাম 19,035 3 ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড অ্যানুয়ালি, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট, তাই তো? তা যখন প্রিন্সিপাল আর অ্যামাউন্ট দিয়ে দেবে এবং মনে করে এখানে রেট জানতে চেয়েছে, গল্পটা ক বছরের আছে, সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও করতে শুরু করে দেবো। কিসে? যতটা পারি ছোট করব। দেখবে ছোট করলে গল্পটা ক বছরে আছে, দেখবে একটা কিউব সংখ্যা আসবে। কি সংখ্যা আসবে? আমি 15 দিয়ে কাটাকাটি করি, 15 দিয়ে কাটলে কত হচ্ছে? 1000। 1 40, 40 তো, মানে 3 15 40, 15 30, 10 103, তাহলে 103 মানে 6 এবং 90 9, তাই তো? তাহলে আমি আর ছোট করছি না, এটা জানি 10-এর কিউব, আর এটা জানি কার কিউব? না, 15 দিয়ে ভাগ করলে করলাম তো, না 13-এর কিউব না, 13-এর কিউব তো 2169। এটা কি বলেছে? না, 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? হ্যাঁ, 15 দিয়ে ভাগ করছি না, 15 40, 15 30, 10 103, 6 15 90, এটা তাই তো? ও, এটা অ্যামাউন্ট বলেনি, সরি সরি, এটা তোমাকে দিয়ে দিয়েছে হচ্ছে তোমার, না না, এটা তোমার ইন্টারেস্ট দিয়েছে, তাই তো? অ্যামাউন্টটা বের করতে হবে। অ্যামাউন্টটা হচ্ছে এই দুটোকে যোগ করো, যোগ করলে কত হয়? 2 ইন্টারেস্ট দেয়নি, এটা তো অ্যামাউন্টই দিয়েছে। এর সাম অফ সুতরাং ডিসকাউন্ট, হ্যাঁ তো এটা অ্যামাউন্টই দিয়েছে তো। 1269 কার কিউব কার, কাউ তো কিউব হচ্ছে না। হ্যাঁ, 12 কিউব তো 1728, আর 13 কিউব হচ্ছে তোমার হচ্ছে 2197। পাওয়ারটা কিউব হলে কি হয়, সুবিধা হবে, নাহলে তো টাইমটা তো 3 বছর। আমি তো অঙ্কের নিয়মেও করি, তাই তো? অঙ্কের নিয়মে করলে তো তোমার কিউব আসতে হবে সেই কাটাকাটি করলে। আমি যদি 5 দিয়ে কাটি, ধরো 5 দিয়ে কাটলে কত হলো? অঙ্কের নিয়মে করলেও তো সেই কিউবই আসতে হবে পাওয়ার, নাহলে তো হবে না। 5 দিয়ে কাটলে কাটাকাটি ঠিক করেছি না, একবার দেখে 3 5 15, 5 40, 5 45 যাচ্ছে। আছে এটা 10-এর কিউব, আর তো ছোট করা যাচ্ছে না। এটা দেখুন, একবার চেক করুন, ঠিক আছে? এটা কিউব স্যার সংখ্যা হবে, ঠিক আছে? স্যার ডিজিটটা ভুল আছে, 19965 হবে। 19035 যেটা, সেটা ডিজিটটা ভুল আছে, 19965 হবে, তবেই তাহলে যদি এবার মেলে। তাহলে এবার কিউব হতে পারে, তাহলে এটা হচ্ছে 1000 হবে, এটা হবে তোমার হচ্ছে 1 3, ঠিক আছে? 56, তাই তো? 15 অক্ষে এটা ডিজিটা ঠিক লিখেছি তো? 49, 3 15 45, 46, 3 15 45, তাহলে এবার হবে 10-এর কিউব, এটা কত হবে? 11, তাহলে 10% হবে ইন্টারেস্ট, তাহলে 1, তাহলে অ্যান্সার হবে 1/10।
আরে আমি টুপি নেই বলছি তো না 5 নম্বরটা বলেছে two train 150 meter and 200 meter long are running in opposite direction at a speed of 60 km/h and 80 km/h respectively. Find the time taken for the train to cross the each other. দেখো অবশ্যই অপোজিট দিক থেকে আসলে স্পিড কি হবে, যোগ হবে। তাহলে স্পিড যদি যোগ হয় তাহলে আমি জানি রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, 80 যোগ কত, 60 প্লাস 80, 140 km/h। তাহলে একে 5/18 দিয়ে গুণ করলে চলে আসবে মিটার পার সেকেন্ড। ডিস্টেন্স দৈর্ঘ্য যোগ হবে কত হবে, 150 আর 200, তাহলে হচ্ছে 350 মিটার। মানে টাইম লাগবে কত, টাইম ইকুয়াল হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড 8 উপরে চলে যাবে। তাহলে হচ্ছে 63 বাই কত 5, এত এত সেকেন্ড, মিটার পার সেকেন্ড, টাইম আমার মিটার পার সেকেন্ড, তাহলে এত সেকেন্ড, তাহলে 12.6 সেকেন্ড হবে, 12.6 সেকেন্ড। হচ্ছে 6 নম্বরেরটা বলছে মিক্সচার অফ 60 লিটার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেন্ট 20%. Okay. How much water should be added to make the water content 40% of the total mixture? এই ধরনের অঙ্কগুলো একদম মুখস্থ করে রাখবে, ঠিক আছে? অ্যালিগেশন দিয়ে করবে না অ্যালিগেশন ছাড়া করবে? অ্যালিগেশন কি করব, অ্যালিগেশন দিয়ে যদি করো তুমি কি মিক্সড করছো, জল, তাহলে জল দিয়ে অ্যালিগেশন করি, তাহলে আগে জল কত পার্সেন্ট ছিল, 20%। পরবর্তীকালে মাথায় রাখবে এই দিকটা যে মিক্সচারের পজিশন, ওকে, আর এদিকটা হয় অ্যাড আর উইথড্র পজিশন, হ্যালো। তাহলে আমি জল মিশাচ্ছি মানে 100%, এখন জলের পার্সেন্টেজ কত সাথে যাচ্ছে, 40, তাহলে করলে কত হচ্ছে 60 20, ওকে। তাহলে কি হচ্ছে 3:1, তাহলে আগে কতটা পরিমাণ ছিল 60 লিটার মিশ্রণ, 3 যদি 60 লিটার হয় তাহলে এক বলতে কত, 20 লিটার অ্যাড করেছি আমি 20 লিটার, অ্যালিগেশন দিয়ে করলাম। এবার যদি আমি এটাকে মিল্ক ধরে করতাম, মিল্ক, তাহলে এখানে লিখতাম 80, এখানে লিখতাম 0, এখানে 60, মিল্ক মেশাই, তাহলে মিল্ক দিয়ে যদি করতাম তাহলে এখানে 80 লিখতাম, এখানে লিখতাম 0, এখানে লিখতাম কত 80, তাই তো 80 বলছি 60, সে বিয়োগ করলে এটাই আসবে, বিয়োগ করলে কি এই রেশিওতেই আসবে। আর যদি আমি অ্যালিগেশন ছাড়া করি তাহলে আমাকে দেখতে হবে কত পার্সেন্ট ওয়াটার আছে, 20% ওয়াটার আছে, হ্যাঁ। মিল্ক কিন্তু আগেও যা ছিল পরেও কি তাই, তাহলে আমাকে বলতে পারি 60 লিটারের মধ্যে যদি 20% ওয়াটার থাকে তাহলে মিল্ক ছিল 48 লিটার, মিল্ক ছিল কত লিটার, তাহলে মিল্ক আর ওয়াটারের ঘর, তাহলে মিল্ক ছিল 48, ওয়াটার ছিল হচ্ছে, কি অ্যাড করছো ওয়াটার, এখন মিল্ক আর ওয়াটার রেশিও কত আসবে, এ আসলো 40%, এ হয়ে গেল কত পার্সেন্ট, 3 কত অনুপাত করে 3 যদি 48 হয় 2 কত হবে 32 হবে, তাহলে 32-এর মধ্যে অলরেডি 12 রয়েছে, তাহলে 20 অ্যাড করতে হবে, এভাবেও করতে পারো, আর এভাবেও করতে পারো। ওটাকে আগে মিল্ক আর ওয়াটারের পার্সেন্টেজ কত ছিল, ছিল হচ্ছে 80-20, 80-20, রেশিও করলে কত হয় 4:1, তাহলে 4 আর 1 যোগ করলে 5, 5 মানে 60, নিঃসন্দ 60, পরবর্তীকালে রেশিও কত হলো, পরবর্তীকালে এটা হচ্ছে 40, এটা হলো কত 60, এটা হচ্ছে 3:, কত, দেখো মিল্কের তো পরিবর্তন লক্ষ্য করছি, মিল্কের তো পরিবর্তন হবে না, তাহলে 3 আর 4-এর লসও কত, তাহলে একে 12 বানাও, একেও 12 বানাও, লসও করে, তাহলে 4-কে 12 বানাতে হলে কগুণ হয়, তাহলে এটাও 3 গুণ হবে, 3-কে 12 বানাতে গেলে কগুণ হবে, তাহলে এটা কত হবে
4 গুণ করলে কত হয়? 4 দুনে 8 8। তাহলে 12 আর 3 যোগ করলে কত? 15। 15 মানে ক লিটার? কতটা বেড়েছে? সেখানে এটা সেম আছে। তাহলে 15 যদি 60 হয় তাহলে 5 কত? 60 বাই 15 ভাগাভাগি করলে অনেকভাবে চিন্তা করলে অনেকভাবে করে ক্যালকুলেশন দিয়ে করা যেতে পারে। কথা তো সোজাই। আমরা চেন রুলে ফর্মুলা লিখেছিলাম m1 ইন্টু t1 ইন্টু t1 বাই w1 ইকুয়াল টু m2 ইন্টু t2 ইন্টু t2 বাই w বাই w। বাই ডাব্লিউ মানে বাইটা w1 আর w2 টা নিচে হবে। আমরা জানি মানে m1 ইন্টু t1 ইন্টু d1 বাই w1 ইকুয়াল টু m2 ইন্টু t2 ইন্টু d2 বাই। বুঝতে পারছে? 12 জন মেন ক্যান বিল্ডেড। এখানে m1 দিয়ে দিয়েছে। m1 কত দিয়েছে? 12 জন। কদিনে বাড়িটা তৈরি করছে? 15 দিনে। আর নেক্সট বলেছে হাউ মেনি মেন আর রিকোয়ার্ড টু বি, মানে এম বের করতে হবে। কদিনে কাজটা শেষ করছে? 2 3 18 দিন। অ্যান্সার কি? 8 নম্বর প্রবলেম। A person borrowed 10,000 at 8% simple interest for the past 2 years, তাই তো? And 10% simple interest for the next 3 years. What is the total interest? তাহলে 8% করে ক বছর হয়েছে ইন্টারেস্ট? ক বছর ক্যারি করেছি? 2 বছর। তাহলে 16%। 10% করে ক্যারি হয়েছে ক বছর? কত পার্সেন্ট? 30%। তাই টোটাল ইন্টারেস্ট ক্যারি করলো 56%, এই সরি 46%, তাই তো? তাহলে প্রিন্সিপালের উপর এটা করবো। তা টোটাল আসল কত টাকা আছে? 10,000 46%, 4,600 টাকা কি interest? এখানে রেট অফ ইন্টারেস্ট বের করে নিলে সুবিধা হবে, ঠিক আছে? রেট অফ ইন্টারেস্ট বলছি, রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে, মানে একটু যোগ করে নিলে ইন্টারেস্ট হয়ে গেল। 9 নম্বরেরটা কি বলেছে? 9 নম্বরেরটা বলেছে এ বোট টেক্স 2 hours টু ট্রাভেল 16 কিলোমিটার ডাউন স্ট্রিম। তাহলে 2 ঘন্টায় 16 কিলোমিটার অনুকূলে যাচ্ছে। অ্যান্ড 4 hours ট্রাভেলস টু ডিস্টেন্স আপ স্ট্রিম, তাই তো? তাহলে আমি বলতে পারি ডাউন স্ট্রিমে স্পিড কত? ডাউন 8 কিলোমিটার পার আওয়ার 16 কিলোমিটার যাচ্ছে 2 ঘন্টা, মানে 8 কিলোমিটার পার। আর আপের স্পিড হচ্ছে 16 কিলোমিটার যাচ্ছে 4 ঘন্টা, 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে আপ আর ডাউন যদি জানা থাকে তাহলে নৌকার গতিতে স্রোতের গতি বের করতেই পারবে। তো আমাকে এখানে জানতে চেয়েছে কি কোশ্চেনে, দুটোই জানি ফাইন্ড স্পিড অফ স্টিল ওয়াটার এন্ড স্পিড অফ মানে নৌকার গতিবেগ। তো নৌকার গতিবেগ বের করতে গেলে স্টিল ওয়াটারে কে চলবে? নৌকাই তো। নৌকোই চলবে তাহলে বোটের স্পিড বের করতে গেলে এই দুটোকে যোগ করে দিয়ে ভাগ, আর স্রোতের স্পিড বের করতে গেলে এই দুটোকে বিয়োগ করে, দুইটাই ভাগ তাহলে এটা বললে কত হচ্ছে? 6 কিলোমিটার পার আওয়ার। আর স্পিডের যদি জানতে চাই তাহলে 8 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 মানে 2 কিলোমিটার। 10 নম্বরেরটা হচ্ছে এটা। 10 নম্বরটা বলেছে বলেছে a retailer buy 80 kg of sugar at rupees 40 per kg, ঠিক আছে? মানে 80 কেজি সুগার কিনেছে, কত করে? রেট কত? 40 টাকা প্রতি কেজি। হি মিক্সড ইট উইথ 120 কেজি অফ সুগার পারচেস অ্যাট রুপিস 50 পার কেজি। তাহলে ওর সঙ্গে আরো 150 কেজি 120 কেজি সুগার মিক্স করেছি, যার রেট কত? 50 পার কেজি। ইফ ইউ ওয়ান্ট টু মেক এ প্রফিট 20%, সে কত পার্সেন্ট প্রফিট করতে চায়? 20% ফাইন্ড দ্য সেলিং প্রাইস পার কেজি অফ দ্য মিক্সচার।
ওকে, তাহলে চলে আসি। আমি প্রথমে পরিমাণ নিয়েছি কত কেজি? 80 কেজি। পরবর্তীকালে পরিমাণ নিয়েছি কত কেজি? রুট করেছি কত? 120। তাহলে রেশিও কত হলো? 2:3। তাহলে এই 80 কেজির 20 কেজির রেট কত? 40 টাকা। 40 টাকা, এটা কস্ট প্রাইস। এই 120 কেজি প্রতি কেজি 50 টাকা। তাহলে মিশ্রণের দামটা মাঝখানে নিশ্চয়ই 40-এর চেয়ে বড় হবে, 50-এর চেয়ে কি হবে? তাহলে অ্যালিগেশনের মাঝখানে দামটা বের করার জন্য এই বিয়োগফলটা, এই যোগফল কি? তাহলে 50 আর 40-এর মধ্যে বিয়োগ করবো। বিয়োগ কত হলো? এই 10কে এই রেশিওতে ব্রেক 2:3। তাহলে 2/5 500। তাহলে কাটাকাটি করলে 4 হবে। তাহলে এদিকে 4 হলো, এদিকে 6 হলো। 40-এর চেয়ে বড়, তাহলে কত হবে? আর 50-এর চেয়ে ছোট হলো তো। তাহলে এটা মিশ্রণে কি প্রাইস বের হবে? মানে 1 কেজি মিশ্রণের, মানে 1 কেজি মিশ্রণের চিনির দাম। এবার আমি সেল প্রাইস বের করবো, 20% লাভ করবো। তাহলে এবার যদি এসপি বের করি, তাহলে 46 ইন্টু 120 বাই, কাটাকাটি করে যেটা হবে সেটা 12 দিয়ে গুণ করি, 6 12 হলো 72 2 হাতে 60, 48 48 আর 50 টাকা 20 পয়সা করেছে সেল। পয়সা করে 1 ঘর হবে। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 55 টাকা 20 পয়সা। এবার তুমি আরেকভাবে করতে পারো, 80-কে 40 দিয়ে গুণ করতে পারো, 100-কে 50 দিয়ে গুণ করতে পারো, করে একটা অ্যামাউন্ট বেরোবে টোটাল, সেটাকে তুমি 200 দিয়ে ভাগ করতে হবে, সেটা বেরোবে, এই টাকাটাই বেরোবে। বেরোনোর পর তারপর তুমি 120/100 করতে পারো, তাহলে 55 টাকা 20 পয়সা বেরোতে পারে। স্যার এইটাই আরেকবার একটু বলবেন? এখানে পরিমাণটা কত আছে? প্রথমে 80 কেজি ছিল চিনি, যার প্রতি কেজি রেট আছে 40 টাকা পার কেজি। পরবর্তীকালে এই 80 কেজির সঙ্গে আমি আরো 120 কেজি চিনি মিশিয়েছি, যার রেট 50 টাকা পার কেজি। যে এই দুটো পরিমাণ যে চিনি ছিল তার অনুপাত কত আছে দেখতে পাচ্ছি, 2:3 কত 3, এই অনুপাতে। তাহলে আমরা যদি টাকা ধরে অ্যালিগেশন করি, তাহলে কিসের রেশিও বেরোয় আমরা জানি? পরিমাণের রেশিও। কিসে বেরোয়? পরিমাণ। আমরা যদি স্পিড ধরে অ্যালিগেশন করি, কিসের অনুপাত বেরোয়? সময়ের অনুপাত বেরোয়। যদি আমরা ডিস্টেন্স ধরে অ্যালিগেশন করি, তাহলে কিসের অনুপাত বেরোয়? সময়ের অনুপাত বেরোয়। মানে যেটা হবে ওটার অনুপাত কিন্তু বেরোবে না। তাহলে আমি এটা টাকা ধরে করছি, মানে এই অনুপাতটা কিসের অনুপাত? এটা পরিমাণের অনুপাত। তাহলে আমাদের এটা তো মিশ্রণের দাম তো আমার জানা নেই, কিন্তু আমি পরিমাণের অনুপাতটা জানি 2:3, পরিমাণের অনুপাত। তাহলে মাঝখানে অ্যালিগেশনে বের করার নিয়ম হচ্ছে ওই দুটো বিয়োগফল যা হয়, এই দুটো যোগফল তাই হয়। সঙ্গে সঙ্গে দুটো বিয়োগ করব, বিয়োগ করে এই রেশিওতে ব্রেক করব। বিয়োগ করলে এটা 4 হলো, এটা কত 6 হলো। তাহলে মাঝখানের রেজাল্ট হবে 40-এর চেয়ে বড় হবে, 40 আর 6 যোগ করলে 46 হবে। আর এই সাইডের রেজাল্টটা 50-এর চেয়ে ছোট হবে, কারণ জানি অ্যালিগেশনের নিয়ম কি, এর মধ্যে থাকতে হবে। এটাও কস্ট প্রাইস, এটাও কস্ট প্রাইস, তাহলে মিক্সড এর ভ্যালু হচ্ছে কি প্রাইসে বেরোবে? কস্ট প্রাইসেই বেরোবে। এবার আমাকে 20% লাভ রেখে বিক্রি করতে বলেছে, তাহলে 120/100 কত হলো? 55 বিক্রম। এবার তুমি যদি এটাকে নর্মাল করো, তো 80-40 করলে কত হয়? 3200 টাকা তো, হ্যাঁ কিনা? 120 × 50 গুণ করলে কত? 6000 টাকা তো। তাহলে টোটাল কত হচ্ছে যোগ করলে? 9200। কত কেজির দাম? কাটাকাটি করলে কত হচ্ছে? প্রতি কেজি কত? 46। এটা ক্রয় মূল্য মিশ্রণের ইয়েটা ইন্টু 120/100, হচ্ছে 55। এবার ফিগারটা সুন্দর আছে বলে কাটাকাটি করে গেছে। এখন নম্বর বলবেন, নাম্বার 11 বলেছে। বলছে এ ট্রেন ক্রস এ প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্মকে ক্রস করা, ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ক্রস করে। এ ট্রেন ক্রস এ প্ল্যাটফর্ম 120 মিটার লং, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলেছে? 120 মিটার লং। তাহলে ধরে নিই ট্রেনটার দৈর্ঘ্য এক্স মিটার, ট্রেনের দৈর্ঘ্য প্লাস 120 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় নিচ্ছে 12 সেকেন্ড। আর 8 সেকেন্ডে কি করছে ট্রেনটা? 8 সেকেন্ডে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, মানে এক্স মিটার অতিক্রম করছে কত সেকেন্ডে? 8 সেকেন্ড। তাহলে আমি যদি এটা থেকে বিয়োগ করে দিই, বিয়োগ করে ফেলি, তাহলে আমার এক্স কেটে গেল। তাহলে 120 মিটার যেতে ট্রেনটার সময় লাগে কত সেকেন্ড?
4 সেকেন্ড। কোশ্চেন জানতে চেয়েছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন আর স্পিড অফ দ্য ট্রেন, দুটোই জানতে চেয়েছে। তাহলে যদি লেন্থ অফ দ্য ট্রেন জানতে চাই তাহলে 4 সেকেন্ডে যে 120 মিটার, 8 সেকেন্ডে যাবে কত? এটাই তো লেন্থ। নিজের দৈর্ঘ্য ক্রস করছে কত সেকেন্ডে? 8 সেকেন্ডে। 240। তাহলে 4 সেকেন্ডে যদি 120 মিটার হয় তাহলে 8 সেকেন্ডে কত হবে? 8 সেকেন্ডে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে, 120/4 ইন্টু 8, তাহলে কাটাকাটি করলে 240 মিটার আছে ট্রেনের দৈর্ঘ্য। এটা পেয়ে গেলাম কার দৈর্ঘ্য? ট্রেনের দৈর্ঘ্য। এবার ট্রেনের গতিবেগ জানতে চেয়েছে, তাহলে স্পিড যদি জানতে চায় ট্রেনের গতিবেগ, দূরত্ব কত? স্পিড ইকুয়াল টু কি? দূরত্ব বাই কি? সময়। দূরত্বকে সময় দিয়ে ভাগ করব। এককটা কিসে আছে? মিটার পার সেকেন্ড। একে 18/5 দিয়ে গুণ করলে কিসে চলে আসবে? কিলোমিটার। কাটাকাটি করবো, 30, 6, 6, 18, 108 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে 12 নম্বর। বারো নম্বরটা বলেছে এ কন্ট্রাক্টর আন্ডারটেক টু কমপ্লিট এ প্রজেক্ট ইন 60 days অ্যান্ড এমপ্লয় 50 ওয়ার্ক। মানে সে প্রজেক্টটা বলেছে আমি 60 দিনে শেষ করে দেবো। কতজন নিলে? এমপ্লয় নিলে। এবার আফটার 20 days হি ফাইন্ড দ্যাট অনলি 40% অফ দ্য ওয়ার্ক। কত পার্সেন্ট কাজ হয়েছে? 40%। কদিনে? 20 দিনে। ঠিক আছে। হাউ মেনি অ্যাডিশনাল ওয়ার্কার শুড হি এমপ্লয় টু কমপ্লিট দ্য ওয়ার্ক অন টাইম? মানে আর কতজন লোককে, অতিরিক্ত কতজনকে নিয়োগ করলে ঠিক সময় মতো কাজটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে অলরেডি দেখে নি 60 দিনের মধ্যে 20 দিন চলে গেছে, তাই তো? তাহলে আমরা জানি ফর্মুলা একটু আগে লিখলাম m1 ইন্টু t1 ইন্টু d1 বাই w1 বাই w1 ইকুয়াল টু m2 ইন্টু t2 ইন্টু d2 w2। নম্বর। কতজন লোককে নিয়োগ করেছি? 50 জন। 50 জন লোক অলরেডি কদিন কাজ করে? 60 দিন। কদিন? 60 দিন, 20 দিন করেছে। 20 দিনে কতটা কাজ করেছে? 40%। ওকে, তাহলে পড়ে আছে কত পার্সেন্ট কাজ? m2 হাতে পড়ে আছে কদিন? 40। বোঝা গেছে? তাহলে পার্সেন্ট পার্সেন্ট তো কেটেই যাবে। তাহলে আমি 20 দুগুণে কত? 40 আছে কত? 30, 0 0 কাটলাম, 150, 150 বাই কত? 4। পয়েন্টে চলে আসছে। m2 ইকুয়াল হচ্ছে 150/4, মানে 75/2, মানে 37.5, তাই তো? কত আছে? And 8/50 worker after 20 days এটা উল্টো হয়ে গেছে। 20 দিনে তো হিসাব মতো তোমার 33.1 কাজ হয়ে যাবে কথা, তাই না? কাজ তো বেশি করে ফেলেছে, তা তোমার কর্মচারী ছাড়াই করতে হবে। তুমি তো জিজ্ঞেস ভাবো 60 দিনে যদি 100% কাজ করে, তাই তো? তাহলে 20 দিনে কতটা কাজ করবে? কত বলো? 1/3 মানে 33.1 করে ফেলেছে 40%, তাই না? এটা কাজ বেশি হয়ে গেছে, তো কর্মচারী ছাঁটাই করতে হবে। এখানে হাউ মেনি অ্যাডিশনাল ওয়ার্কার কি করে হয়? সবই সম্ভব। আমার ভুল আছে, এখানে কোনো একটা ডিজিট ভুল আছে, চেঞ্জ করলে তো বেরোয় না। After 10 days, after 30 days, he finds 30 days করলে হবে।
ফাইভ ওটা যদি 30 ডেজে 40% হয় তাহলে ঠিক আছে, বুঝতে পেরেছো তো? মানে 30 ডেজে আমি কত পার্সেন্ট করলাম 40%। তাহলে ঠিক হবে। তাহলে আমি যদি ওটাকে 20টাকে 30 বানিয়ে, ঠিক আছে, তাহলে এখানে 40ই থাক, 40%। এটা কত পার্সেন্ট আছে? 60%। এটা কত পার্সেন্ট আছে? 40%। তাহলে অ্যান্সার কি হবে? 40%। উপরে উপরে তো দিয়ে থাকে। 30 দিন হবে। ও 30 দিন আর কতজন লোক লাগবে? আর 30 দিন, তাই তো? হ্যাঁ। তাহলে 30 আর 30 কি হয়ে গেল? কেটে গেছে। কেটে গেল। এবার 0 0 কাটলাম, 300 300কে ভাগ করবো হচ্ছে পার্সেন্ট কেটে যাবে, কিন্তু 300কে ভাগ করবো 4 দিয়ে, তাহলে 75 জন লোক লাগবে। তাহলে আগে ছিল 50 জন, এখন 75 জন। তাহলে অতিরিক্ত কতজনকে নিয়োগ করতে হবে? 25 জন। অ্যাডিশনাল কতজনকে নিয়োগ করতে হবে? 25 জন। তেরো নম্বরেরটা, 13 নম্বরটা নিজে একবার ট্রাই করো। বাহ, ঠিক আছে। এইবার যদি 50 অঙ্ক পাচ্ছি এটা। তেরো আর 15টা করো, 14টা করার দরকার নেই। 13 নম্বর আর 15 নম্বর। পাঁচ হাজার টাকা 3 বছর পর দুটো জায়গা থেকে টোটাল ইন্টারেস্ট কত পেয়েছে? 960 টাকা ক বছরে পেয়েছে? মানে 1 বছরে কত? তিনটে দিতে নয়, তিন দিতেই তো এটা মিশ্রণ, এটা মিশ্রণ, অ্যালিগেশনের মিশ্রণ কোথায় লেখে? মাঝখানে দুটো কত লিখবো? 320। হয়ে গেছে। ধরে নাও তোমার কাছে কত টাকা ছিল? ধরে নাও বলি 5,000 টাকা ছিল। ধরে নাও 5,000 টাকাই ওই ইন্টারেস্ট হয়ে যায়। প্রথমে ইন্টারেস্ট পার্সেন্ট কত দেওয়া আছে? মনে করো 5,000 টাকায় 5% লাগিয়ে দিয়েছো। সুদ পেতে কত? 1 বছর, 1 বছর, 1 বছর নিয়েছে, তাই না? 5,000 টাকাই তুমি কত পার্সেন্ট লাগিয়ে দিচ্ছ? কত টাকা? 400 টাকা, তাই না? তুমি 250 পাওনি, 400 পাওনি, পেয়েছো কত? তাহলে বিয়োগ করলে 70, বিয়োগ করলে 80। তাহলে এই রেশিও টাকাটাকে রেখেছো। ঠিক করলাম তো? বিয়োগ 5% আছে ওটা। 5,000 5% কত? 250, ঠিকই তো আছে। আর 400, আর এটা 320 তো পয়েন্টে আসবে। পয়েন্টে আছে। এটা কোশ্চেন কি আছে সেটা? এই দুটো পার্ট কত টাকা? দুটো পার্ট পাবো। তাহলে বিষয় মতো ফার্স্ট পার্টটা হবে তোমার 5,000 ইন্টু 8/15, ওকে। আর সেকেন্ড পার্টটা হবে 5,000 ইন্টু 7 কি কাটাকাটি করলে পয়েন্টে আসবে। 2050.6। এটা হবে কত? 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে হচ্ছে 1,000। 8,000কে 3 দিয়ে ভাগ করতে হবে। 8,000কে 3 দিয়ে হলে 26 চলে আসবে, ঠিক আছে। আর এটা ভাগ করলে তোমার 7,000কে 3, 7,000কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2333 এরকম হবে। ঠিক আছে, এটা হবে 67, এটা হবে 3। পাশে যাবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো এখানে এমন ভাবে 5,000 দিয়েছে, মানে আমার এখানে 3 বছর ইন্টারেস্ট দিয়েছে, হ্যাঁ, 1 বছর জন্য। এবার আমি 5,000 টাকা পুরো টাকাটাই 5% ফেলে দেবো। পুরো টাকাটাই কত পার্সেন্ট? নম্বরটা নম্বরটা MSK 40%, on rate 30%, 20% আমার সেভিংস কি? 20% তো কোনো খরচা না। 10% মানে 6,000 টাকা। না না, তুমি আবার বলছো এদিকে 20% সেভিংস করেছে, আবার বলছো সেভ করছে 6,000 টাকা। 20% কোনো খরচাই করেছে, সেভিংস হবে না।
ঠিক আছে, বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছি 20% সেভিংস হবে না। 10% 6,000 টাকা। 10% মানে 6,000 যেটা আবার 10% সেভিংস, ওখানে 20% সেভিংস দেওয়া আছে। সব ভুল আছে 8,000 টাকা আমার মাইন্ড এই, আগের দিনের সেটটা দেখুন। মানে এইখানটাই তাই তো হ্যাঁ, আগের দিনের গ্রুপে দেওয়া হয়েছে। চলে আসি। অ্যারিথমেটিকের 1 নম্বর প্রবলেমটা দিয়েছে কি, বলছে টু পার্টনার এ এন্ড বি স্টার্ট এ বিজনেস 50,000 and 75,000 রেসপেক্টিভলি, ঠিক আছে? আফটার 6 মান্থ এ উইথড্রল 10,000 while বি ইনভেস্ট 25,000 মোর, মানে 25,000 টাকাও দিল। at the end of the year এত টাকা লাভ হলো, এ শেয়ার অফ প্রফিট। একই অঙ্ক একটু আগে করানো হলো। তাহলে মেন ব্যাপারটা হচ্ছে এখানে 3টে করে শূন্য বাদ দিয়ে, তাহলে বাদ দিয়ে দিলে তাহলে 50,000 টাকা কত বছর খাচ্ছে, এ 6 মাস, মানে 50 into 6, আর বি খাটিয়েছে 75। তারপর এ কি করেছে, 10,000 টাকা তুলে নিল, তাহলে 40 into 6, আর ওই আরো 25 আরো ব্যবসায় ছেড়েছে, তার মানে 100, 75 25, এটা হলো তো। এবার এই রেশিওতে করলে আমরা বেরিয়ে যাবে। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, প্রত্যেকটা আমাদের 6 উপস্থিত আছে, তাহলে 6 গুলোকে কি করে দাও, কেটে দাও। ঠিক আছে, তাহলে 50 আর 40 যোগ করলে কত হয়, আর 75 আর 100 যোগ করলে কত হয়? তাহলে এই রেশিওতে ব্রেক, এই রেশিওতে হবে। ঠিক আছে, তাহলে 5 18 90 আর 3 35, মানে এই রেশিওতে আমি টাকাটাকে ভাগ পয়েন্টে চলে আসবে। এর প্রফিট জানতে চেয়েছে, এর প্রফিট কত, 72,000 ইন্টু 18/53, তো কাটাকাটি করে পয়েন্টে আসবে। তিন নম্বরেরটা, দ্য পপুলেশন 10% এভরি ইয়ার, 10% করে পপুলেশন কি হচ্ছে, পপুলেশন কথা বলে দিয়েছে। বলছে ফাইন্ড দ্য পপুলেশন 2 ইয়ার্স ব্যাকে আসছি, ব্যাকে আসলে 100 কোথায় হয়, 100 উপরে হয়। ব্যাকে ব্যাকে যদি যাই 100 অবস্থান, প্রফিট এন্ড লস করে যাই করো 100 অবস্থান নিচ্ছে সামনে গেলে, এটাই বেসিক। তাহলে আমার বর্তমানে এত 2 বছর আগে জনসংখ্যা নিশ্চয়ই 50,000 চেয়ে কম ছিল, তাহলে কত পার্সেন্ট করে ইনক্রিজ করেছে, 110 কাটাকাটি করলে যেটা হবে সেটাই আছে, পয়েন্টে আসবে এটা। ও আমি 90 তার 90 কি করে হয়, 10% ইনক্রিজ হলে কি 90 হয় কোনোদিন? 100 এখন 90 হচ্ছে কি 100 এখন 90 হয়েছে, মানে 10% বাড়লে 90 হয় নাকি? আরে তুমি 2 বছর আগে জনসংখ্যা ধরো এক্স, ধরো এক্স, তাই তো? পরের বছর জনসংখ্যা কত হবে, ভালো 110 করে 110 কত, 110 আবার তারপরের বছর বলো, বাই 110 ইকুয়াল টু হয়েছে কত, 50,000 হয়েছে তো? এক্স এর ভ্যালু বের করো, কি লিখবে, 50,000 ইন্টু 100 কোথায় চলে উপরে, নিচে কত 90 লিখবো না 110 ইনক্রিজ সবসময় কোনোদিন 90 হয়, 10% ইনক্রিজ সবসময় কি হয়? আরে না 4 নম্বরটা বলছে সাম অফ মানি অ্যামাউন্ট 6,600 2 ইয়ার্স, 2 বছর পর কত হচ্ছে, 7,200 আর 3 বছর পর কত হচ্ছে 7,200। এটা কি ইন্টারেস্ট বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, একটা জিনিস মাথায় রাখবে, পর পর বছরে যদি সুদ বলা থাকে অথবা সুদ আসল বলা থাকে, তাহলে সুদের হার বের করা পর পর 2 বছর না, 2 এর পরে তো 3 হয়, সঙ্গে সঙ্গে বিয়োগ
কি করবো এই দুটোর মধ্যে বিয়োগ বিয়োগ করবো, বিয়োগ করে বিয়োগ করে কি লিখবো তার আগের বছর ইন্টু 8% কি করে 10%। এই করতে করতে পরীক্ষায় তো ভুলে যাবে এরকম 100/11, 100কে 11 দিয়ে ভাগ করলে কোনদিন 10% নয়, কিন্তু 1-এর 11% রেট হবে। তুমি কি ভাবছো 600 আর নিচে 6600 আছে, 6000 অধিকারের কত বলো আমি এটা করতে পারি কম্পাউন্ড লিডার সিম্পল না 7260 ইজ ইকুয়াল টু হুম? 7260 7260 কোথায় হচ্ছে? ও 7260, আমি 7200 লিখি, তাহলে আমাকে আরো ফেল করে দিলে পরীক্ষায় তাহলে এটা বিয়োগ করলে কত হবে 660। ও আমি তো 7200 লিখে এবার 10%। আমি 7200 লিখে 7200 লিখে 10%, মানে বিয়োগ করে ওটা উপরে লিখবো আর নিচে লিখবো ব্যাস। পরপর 2 বছর থাকতে হবে, 2 এর পর 4 থাকলে কিন্তু হবে না, বা 3 এর পর 5 থাকলে হবে না, গ্যাপ থাকলে হবে না। 5 নম্বরটা বলে এ পার্সন ট্রাভেল 3 কিলোমিটার আপস্ট্রিম এন্ড 4 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 2 আওয়ার্স। ঠিক আছে, মানে কিলোমিটার গেছে অনুকূলে, টোটাল টাইম লেগেছে 2 ঘন্টা। ইফ দ্য স্পিড অফ দ্য স্টিম 2 কিলোমিটার পার আওয়ার, স্টিম মানে কার ভ্যালু দিয়ে দিচ্ছে, স্রোতের ভ্যালু, মানে ওয়াই ভ্যালু দিয়ে দিচ্ছে কত 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে নিশ্চয়ই বোটের স্পিড দেয়নি, মানে এক্স এর মান দেয়নি। তাহলে যাওয়ার সময় সে কত কিলোমিটার, 3 কিলোমিটার কোন স্টিমে গেছে, আপনি আপ মানে হচ্ছে আপ মানে প্লাস আমি একটা অঙ্ক করছি এক্স মাইনাস 2, আর 4 ডাউনে গেছে এক্স প্লাস 2 ঘন্টা। এটাকে ইকুয়েশন করবো, ইকুয়েশন এগুলো অপশন নাহলে আমার এখানে এক্স স্কোয়ার চলে আসবে, বুঝেছো তো? কারণ আমি এখন সলভ করবো, এখন এ মাইনাস বি টু এ প্লাস বি যদি ফর্মুলা এক্স এর তারপরে চলবে, ঠিক আছে। অপশন তারপরে কি হবে বলতো, এটা বসলাম কাটাকাটি হয়ে গেল, স্যার মিডিল টার্ম করে দেখেছি, 2 আসছে, উত্তর হচ্ছে না। কি 2 আসবে, 2 কি করে আসবে, 2 আসবে না, একটু 2 সলভ আসবে। করো। আমি সলভ করবোই না, আমি এক্স এর জায়গায় 4 বসাবো, এক্স এর জায়গায় 4 বসাবো, বলো 4 বসাবো, কত হয়? 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2, কত তো, হ্যাঁ হবে না, অ্যাপ্রক্স মিনিমাম ফ্যাক্টর হবেই না। 2 কি করে হয়, 2 বললে 1 ঘন্টা হয়, এক্স এর জায়গায় 2 বলে 0 হয়ে যাচ্ছে। একটা 3 আসছিল আর একটা 2 আসছিল। এই দেখো এক্স স্কোয়ার মানে তুমি মিডিয়াম ফ্যাক্টর তো দেখো, তুমি যেটা সলভ কোন জায়গাটা ভুল হচ্ছে সেটা দেখো। তিন আর 2 আসছে, x minus 2 equal to 0, x equal to 2, আর 2x minus 3 equal to 0, 2x equal to 3, তাহলে x এর মানে একটা ডিএর আসছে,
ঠিক আছে দিয়ে নেগেটিভে চলে স্যার দেরি তো হয়েছিল, ভুল বলেছি, মানে 2 আর দেরি হয়েছিল। হবে না ঠিকঠাক করলাম আর দুই হলে তো এখানে মিলে যেত করি যাবে 3x 3 গুণে 6 4x মাইনাস 8 আর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু 2 তাহলে 2x স্কোয়ার মাইনাস 4 গুণে 8 7x মাইনাস 2 তাহলে ওদিকে নিয়ে যাও 2x স্কোয়ার ও এটা মাইনাস 6 হবে গো এটা মাইনাস 6 হবে এটা কি হবে মাইনাস 6 মাইনাস 6 থেকে 12 থেকে 7 আনবো কি করে 12 থেকে 7 আসবে না ওই সিধর আছে যে ফর্মুলা ফেলতে হবে 12 থেকে 7 আসবে না 12 থেকে 7 আসবে না এটা আসবে না কেন বলতো এটা মাইনাস 6 তো তাই তো তাহলে মাইনাস 6 মানে হচ্ছে তোমার -4 +3 করা যাবে কত প্লাসে মাইনাসে মাইনাস হবে মানে এসে আমার এবার এটা তোমার সিধর আদিত্যের ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করতে হবে কোনটাও কি বলেছে বলতো রম্বসে যদি কর্ণ দিয়ে দেয় ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ঠিক আছে তাহলে একটা কোনটা রম্বসের কর্ণ দিয়ে দিয়েছে তো রম্বসের ক্ষেত্রফল কি হাফ ইন্টু টি1 ইন্টু তাহলে 15 নম্বরটা আছে টি1 দিয়েছে 12 আর টি2 দিয়েছে কত ষোলো তাহলে এরিয়া কি রম্বসের হাফ ইন্টু টি1 ইন্টু হাফ ইন্টু 12 ইন্টু 16 এই যেগুলো পরে করবো অপশন থাকলে আমার পক্ষে সুবিধা হবে ঠিক আছে